স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। এস আল আরিফিন জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। ২৫ জুলাই বগুড়ায় এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি কাকে মনোনয়ন দিচ্ছে তা দলীয় ফোরামে চূড়ান্ত হবে। তিনি বলেছেন, বিএনপি সভা করবে, স্থায়ী কমিটির সভা হবে, সিদ্ধান্ত হবে, এরপরই জানা যাবে। মেয়াদ শেষ হওয়ার প্রায় ২.৫ বছর আগেই ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সরকার গঠনের পর থেকেই এই পদে বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও গত ২ দিনে সম্ভাব্য তালিকায় নতুন আরও কয়েকটি নাম যুক্ত হয়েছে। ককরোচ জনতা পার্টি, সিজেপি এবং বিরোধী দলগুলোর ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে শনিবার দুপুরে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। মেডিকেল ভর্তি পরীক্ষা, নিটের প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ১ মাসেরও বেশি সময় ধরে নয়াদিল্লির যন্তর মন্তর ঘিরে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করে আসছেন। সিজেপির ব্যানারে এই আন্দোলন গড়ে উঠেছে। সারা দেশ থেকে নানা শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানান। গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী ৫ বছরের মেয়াদ তারা সম্পন্ন করে যেতে পারবে না। শনিবার বিকেলে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন নাহিদ ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরের বিচারের দাবিতে এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সভাপতিত্ব করেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফ্রান্সের বোর্দো শহর ও স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশে ছড়িয়ে পড়া আগুনের কারণে দুই দেশ মিলিয়ে অন্তত ২,৭০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শুক্রবার দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন। স্থানীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগুন দ্রুত বোর্দো শহরে ছড়িয়ে পড়ছে। ফরাসি ও স্প্যানিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম ফ্রান্স থেকে প্রায় ২ লাখ ও মাদ্রিদ থেকে আরও ৭০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই ছিল আজকের মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও প্রথম আলো .com-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।